खाके मदीना हमें महबूब जहां है, खाके मदीना हमें महबूब जहां है। दिल फिदा जिस खाक पे महबूब खुदा है, दिल फिदा जिस खाक पे महबूब जहां है। रसूलुल्लाह मदीना एमन জায়গা যেখানে আমার নবী আরাম করছেন। সুবহানাল্লাহ। আশিকে কইতে যে আমার দিল ফিদা, আমার জীবন উৎসর্গ ও জায়গা যেখানে আল্লাহর হাবিবর দুস্ত আরাম ফরমাইছেন। বড় করে কোন সুবহান। हो जाई हमारे दिल रोशन, चेहरे हो हमारी नूरानी, इस नूर का सीने का जिलवा जब सीना बसीना जाए। सरकार बुलाई हम जाए, फिर अपना नसीबा खुल जाए। যেদিন মদিনার সরকারে আমার ডাক দিবা, এদিন আমার ভাগ্য খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। झुक जाए अकीदत की नजर जब सामने रोजा आ जाए। আমি যখন রাসূলুল্লাহর রোজা শরীফ দেখবো তখন আমার দিল মহব্বতে ঝুঁকি যাইব। আমি রাসূলুল্লাহর রোজা শরীফটা কোন দিন দেখতাম আর আমার এই দিন কোন দিন আইতো। খেউব মুখা এর লাগে পাগলা কয় কি পাগল পাগলি, পাগলর মাত পাগল লাগান বুঝা লাগবো। পাগলর মাত পাগল লইলে বুঝতে না, কথা ঠিক নিনে না। তো পাগলে কয় कोई जाएगा दुज़ख में, कोई जन्नत में जाएगा, मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का। कोई बेटा पागलोर बात करते, अरे पागल लইলে বুঝতে না। আমি আগে কইছি কই কেউ হাসরের ময়দানে দৌড়িব দুজখ মুখা, কেউ দৌড়িব বেস্ট মুখা, আর নবীর পাগল যেটা এটা দৌড়িব মদিনা মুখা। কথাখান আপনার আমার বাসায় হয়েছে না, পাগলে পাগলোর বাসায় হয়েছে। আপনি পাগল হয়ে থাকা পাগলোর বাসা বুঝবা, আর আপনি যদি পাগল না হন আপনি কইবা এটা পাগলামি। ঠিকই তো, আমি তো আগেও কই এটা পাগলোর মা। ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ও ফেরেশতা হল ডাল তলোয়ার লইয়া যাও, যদি তুমি তারার মোকাবিলাত যখন পড়বা তখন তারার গর্জনাত মারিও তলোয়ার দিছে। যদি গর্জনাতটা আটকাইলায় তাইলে আঙ্গুলির সিফাত বাড়ি মারিও, আর তনে ডাল ভরি যাইব তলোয়ার ভরি যাইব, সহজে তুমি তাই মারতাই পারবাই। ও দুই কথার ট্রেনিং দিয়ে আল্লাহ ফেরেশতা হল পাঠাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাফিরদের লগে মোকাবিলা শুরু হইল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাই দিলা, বন্ধু তুমি সামনে অগ্রসর হও, তোমার সাহাবী হলো রেখো অগ্রসর হইতা। আল্লাহ নবী ফরমাইলা, আল্লাহ কইলা পয়লা তুমি এক কাম করো, বালু আতলো লইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন তনে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াত পর্যন্ত বড়িয়া বালুর মধ্যে আপনার শ্বাস ছাড়কা দম দেখো আর সাতিল উজু কইয়া বালু ছাড়কা জুড়ে এখন। সুবহানাল্লাহ। কাফির অকল কত দূর ওই বালুই না যাইব কিলা। বালুতে যদি আপনি এইটা মারেন আজকে বাড়িতে গিয়ে এইটা মারিয়া দেখুন যেন যত দূরে বালু মারকা খান্দার ছিটিয়া হড়ি যাইব। অত দূর হয়ে গেল কিলা বলে মোহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক লাগার কারণে এক একটা বালু এক একটা পাথরের মতো বড় হয়ে বোঝা গেছে, শক্ত হয়ে গেছে, আর বহু দূর পর্যন্ত গিয়ে পাথর পৌঁছে গেছে। শুধু তা নাই, এই সময় যখন আল্লাহর হাবিবে হাত তনে বালু মুবারক ছাড়েন, আল্লাহ এখন মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার হাবিব, বালু আপনার হাত তনে ছুটছে না, বালু আপনার রবর হাত তনে ছুটেছে। এর লাগি বালু অত দূর পর্যন্ত পৌঁছিছে। শুধু দূর পৌঁছিছে না, প্রত্যেকটা যোদ্ধা কাফিরর চকুত বালু হামাইছে। বালু যদি চকুত হামাইতে 12টা বাজে না 1টা বাজে, মাত্র 12টা চোখ কষারাত লাগছেন। আল্লাহর হবিবি আল্লাহ কইন ও খুবকা আপনার দলরে আগুয়াই দিতা
রসুল্লাহ ফরমান কাদ্দিমু, যে সময় রসুল্লাহ কাদ্দিমু কইছেন ফাকিল লাগান সাহাবায়ে কেরামের ডাল তোলার তীর ধনুক লইয়া আগাইছেন কাফের। আর এক কইসুবে হামলা করিয়া 70 জনের জাহান্নামও আর 70 জনের বান্দিয়া গেছে। কন্যা সুবহান। হাজরিন, এই মদিনা সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত। তুকাসিন কুল্লু নাসিন শারিবুন, ও তুকাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতের সুদা সবাই পান করা লাগবো। কবর একলা গরো, একলা এক গরো, একদিন সবাই যাওয়া লাগবো। দুকলা থাকা যাইতো নাই, এদিন আপনার আমার কবরের সাথী আর কেউ নাই। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি হুকামিন। এদিন আমাদের কবরের সাথে একমাত্র আল্লাহ। আল্লাহ তুমি আমরা রে একলা ভালাই না আল্লাহ, তোমার রহমত আমরা লগে যেন তাকে হুকা আমিন। কবরের বিষয়টা বড় ডিফারেন্ট। তাম নবী রসুলের উম্মত হলোর কবরের সোয়াল আছিল দুইটা। বুখারী শরীফের 22 মতো উম্মতে মুহাম্মদীর সোয়াল হি দুইটা বাদ দিয়া একটা। যদিও আবু দাউদ শরীফও আছে, অন্যান্য হাদিস শরীফের কিতাবও আছে, কবরের সোয়াল 3টা। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তান বুখারী শরীফও আনছেন যে আমরার উম্মতে মুহাম্মদী লাগে আসলে কবরের সোয়াল হইল একটা। একটু আনুকা লাগতে পারে, ইমাম বুখারী সাহেব আনছেন, আমার করার কিছু নাই। তাই লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, বি তুফতানুন, কবর গেলে তোমরা আমার কারণে পরীক্ষাত পড়ে যাইবাই। কবর গেলে তোমাদের জিকানি হইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও যে জনটা দেখা যায়, এই যে সত্তারে দেখা যায়, এনার সম্পর্কে তোমার দুনিয়ার থাকতে বক্তব্য কিতা আছিল, তুমি কিতা হইতায়। মা কুনতা তাকুলু মাদি ইস্তেমরারি, অতীতে তুমি কিতা হইতায়, তোমার কন্টিনিউ করো এই কথাটারে, তুমি কিতা হইতায়। তখন যে মানুষে হইতে পারবো এই নামার নবী, এই নামার রসুল, এই মানুষ কবরের সোয়াল তা লাগে শেষ, কবরের জবাব, তার সোয়ালের জবাব দেওয়া শেষ, আর তার কোনো মাত লাগতো নাই। আল্লাহ কবরে জান্নাতর বাগান বানাই দিবা, আর এই মানুষের রুরে ইল্লিনও পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আই রে হায়, যে মানুষের রু ইল্লিনে যাইব, গিয়া খুঁজাইব আমার বড় ভাই সব আগে মারা গেলা, আমার চাচার ঘরে ভাই মারা গেলা, আমার আব্বা মারা গেলা, আমার দাদা মারা গেলা, আমার মইজি মারা গেলা, আমার খালু মারা গেলা। এটা তো মরিয়া তো ইল্লিনও আইসনি না, খবর লাগাইয়া দেখা যাইব যে ইল্লিনও যারা আসন তার লোকে আল্লাহ মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। মিলাইয়া দিবা, এটা কোরআনেরও আছেন, আছে দোয়া আছে, তাওয়াফানি মুসলিমিন ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ আমারে মুসলমান অবস্থায় মারিও, আর মৌতর বাদে আমার রুরে নিয়ে তুমি নেককার বন্দাগুলোর লগে মিলাই দিও। আখতা নেককার মানুষের লগে চলা দিত না, নেককার মানুষের লগে চলিয়া অভ্যাস থাকতো। কিতা হয়, আপনি সব সময় বেনমাজি মানুষের লগে চলেন, নমাজি মানুষের লগে চলতে পয়লা খেত ক্ষতি করবো। নমাজি মানুষ বেনমাজি লগে চলা শুরু করছেন, কিছু খেত ক্ষতি সেপ পাইতে না লাগবো। তাইলে আপনি দুনিয়াত থাকতে যারা লগে চলবা, এরার লগে আপনার আল্লাহ আসরের মতন মিলাই দিবা, চলতে কোনো অসুবিধা হইতে না। বড় করিবেন আল্লাহু আকবার। কথা বুঝা গেছে নি সাহেব? যাই হোক, রজব মাস বড় বরকতময়, বড় বরকতমণ্ডিত মাস, যে মাসও আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ রজব আর শাবান মাসও আমরা হায়াত বরকত দাও, আর রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছাই দাও। রাসূলুল্লাহ দোয়া করতে পারত, আল্লাহুম্মা বারিক লি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনি রমাদান। হুজুরে তান অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আগত উম্মত যারা এরারে তান দোয়ার মধ্যে শামিল করছেন। আলহামদুলিল্লাহ।
রাহমাতুল্লিল আলামিনের কোনো দোয়াত আমরা ছুটেছি না। এমনকি রসুল্লাহ কুরবানি করতে তার উম্মতের নামে একটা কুরবানি করতে, সুবহানাল্লাহ। তার উম্মতের নামে একটা দুম্বা তাই কিতা করতা, কুরবানি করতে, উম্মতকে ছাড়িয়া কিচ্ছু করছে। কোনো একটা সওয়াল মাঝে মাঝে আয় যে তকদির তো আমরা কোন দিন মরমু, এটা তো আল্লাহর নির্দিষ্ট করা, এটা তো মুখের কথা না, কোরআন শরীফের কথা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার হায়াত ফুরাই যাব, একটা সেকেন্ড সময় বাড়তো নাই, একটা কদম একটা স্টেপ আগে দিয়া বাড়িতে পারতে না, কথা ঠিক নিনে না, কোরআন শরীফ বলা হয়েছে। যখন আল্লাহ নবী যে দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব আর শাবান মাসও আমরা হায়াত বরকত দিও। তাইলে রাসূলুল্লাহর দোয়া বোঝা যায়, যদিও আমার সময় রজব শাবান ও মৃত্যুর ওইয়াও থাকে, তাইলে আল্লাহ দোয়ার বরকতে রজব শাবান তনে রমজান পর্যন্ত আমারে পৌঁছাইতে পারবা। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহর এই দোয়াটা আয়াতের লগে কন্ট্রাডিক্টেড, না সাংঘর্ষিক হয়ে গেছে। সমাধান কি? তা সমাধান হইল মানুষের তকদির দুই জাত হয়ে যায়, না তকদির একটা হইল মুবরম, একটা হইল মুআল্লাক। একটা মুবরম, একটা মুআল্লাক, যেটা এটা সদকা দিলে, নেক কাম করলে, মানুষের লোকে বালায় স্মরণ করলে আল্লাহ বাড়াইন। আর মুবরম যেটা, এটা বাড়ে না, মুবরম জেলা আছে ওলা থাকে। কথা বুঝাইতে পারি না আমার ভাই, কেন কথাটা একটু কঠিন। সময় আইলে তো মরা রাখবো। রাসূলুল্লাহ এখানে দোয়া করেন যে আল্লাহ রজব আর শাবান মাসে হায়াত বরকত দিও। রজব শাবানও যদি আমরা মৌতর টাইম হয় তো বাড়াই দিও, কথা বুঝছেন না। রমজান পর্যন্ত পৌঁছে দিও, এর মধ্যে মত দিও, কোনো বাধা নেই। পয়লা ও দিও তোমা বারিক লানা ফি রজব আর শাবান, ওখান বুঝিও রজব আর শাবান মাসও হায়াত বরকত দিও। যদি রজব মাসও হায়াত শেষ হয়ে যায়, শাবান মাসও হায়াত শেষ হয়ে যায়, তাইলে আমি তো আগে দিয়া কইতাম পারতাম না, সময় বাড়তো না। তো রাসূলুল্লাহ দোয়া করেন কি বলে, এর লাগে মানুষের হায়াত, মানুষের জীবনরে আল্লাহ, মানুষের ভাগ্যরে আল্লাহ দুইভাবে দিয়েছেন। একটা হইল মুআল্লাক, একটা হইল মুবরম। একটা বাড়ে না, কমে না। আর আরেকটা হইল বন্দা যদি বালা ব্যবহার করে, বাল নেক আমল করে, সদকা খয়রাত করে, যদি আল্লাহ খান দোয়া করে, তাইলে আল্লাহ বাড়াই দেন। হাদিস শরীফের মধ্যে আইছে যে রাসূলুল্লাহ ফরমাইন, লা তারুদ্দুল কাদাউ ইল্লা দুআ। ভাগ্য বদলে না, তবে দোয়া লাগান দোয়া যদি কেউ করিলায়, যেন ভাগ্য নির্ধারণ করছেন হ্যান্ড চাইলে বদলাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? ভাগ্যটা নির্ধারণ কে করছেন? আল্লাহ। আল্লাহ যদি বুঝাইতে পারেন, আল্লাহ বাড়াইতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগি বুঝি শুনি মাথা লাগবে বলে না, হায়াত কমতো না, বাড়তো না, এটা তো হাসা কথা। কোরআন শরীফ আছে, রাসূলুল্লাহ যে দোয়া করিয়া কেন উল্টাইলা, কেন সমাধান নাই নিয়ে আছে। আগে আগে আছে হাই স্কুল, কলেজ, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাহেব খুব বালা দক্ষ তাই। এখন দেখা গেল তান রিটায়ার্ডের সময় হয়ে গেছে, কমিটি তান লাগে 3 বছরের রেজুলেশন করে, আরও 3 বছর বাড়াইয়া আবেদন করে যে এই অধ্যক্ষ হিসাবে, প্রিন্সিপাল হিসাবে, হেডমাস্টার প্রধান শিক্ষক হিসাবে খুবই যোগ্য। তার কারণে আমরা উন্নতি হয়েছে, কোথাও হয়েছে, ও টাইম পর্যন্ত তানরে যদি আরও 3টা বছর আমরা প্রতিষ্ঠানে রাখা যায়, তে উন্নতির ধারাবাহিকতাটা অব্যাহত থাকিয়া আমরা প্রতিষ্ঠানটা আরও সমৃদ্ধ উন্নত হইব। সরকার এটা মানত, বুঝছেন না? এর বাদে আরও 1 বছরের বাদে আর 1 বছর, 5 বছর এক্সটেনশন হইত। যদি দুনিয়ার মানুষে এই আইনটা বানাইয়া থাকে, এই আইন তো তারা নিজে খান্ত হইতো বলে আল্লাহর নবীর বিধান তো এইটা মানুষে এইটা আবিষ্কার করছে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। এটা আছে না? যে কারণে নেক কাম, হায় রে হায়, মানুষে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহর কথা না কইলে না হয় যে দুনিয়ার হাজার নাই রে ভাই, 1 দিনে লাখো লাখো মানুষের দোয়া করতে আল্লাহ
আমরা সাবর হায়াত খান বাড়াইয়া দিও, আমরা রসের দুয়ার জায়গা খান রাখিও। দোয়া করতেন না লম্বা সময় বাঁচিলা। আর যেদিন সাহেব ইন্তেকাল করেন যে রাইত, এই রাইত সাবর শরীর তো রাত্রে খুব খারাপ আছিল, জানাই দেওয়া হইল যে আলহামদুলিল্লাহ সাবর শরীরটা আজকে বালা, সাবে ফান খাইছেন, সাবে খানা খাইছেন, সবে জানলা। সবু এদিন রাত কিতা করলা, ঘুম ধরে দিলে বলে সাপ তো সুস্থ হয়ে গেছেন। আল্লাহ কইলা তোমরা দোয়া নাই রিও নিলে ভাগে দিনে বলে সুবহানাল্লাহ কইতেন না। ও লাস্ট বর্ডারও গেছেন গিয়া আল্লাহ মুব্রম যেটা আছে, মুব্রমর সময় আগে আল্লাহ বন্ধ করাইছেন, দেখুন আলহামদুলিল্লাহ। সামেইন কেরাম, হাজিরিন কেরাম, আল্লাহর মায়ার বন্ধা হলো লাগে আমরা হায়াত পড়ার দোয়া করি। আল্লাহ তার দিনের প্রয়োজনে মানুষের দোয়ায় তার মায়ার বন্ধা হল হায়াতকে আল্লাহ বাড়াইতে পারেন। সুবহান। মানুষ আল্লাহর বন্ধা, এর চাইতে আল্লাহর মায়ার আর কোনো সৃষ্টি নাই, মাথুন না। এই সৃষ্টি দিলে আল্লাহর ডাকে, দুনিয়ার সব মখলুকাতে আল্লাহ বিল্লাহ করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হ্যাঁ সবে করে। সবর ডাকরে আল্লাহ এত পছন্দ করেন না। তান বন্ধায় যে সময় কত সময় উবায়, কত সময় উন্দায়, কত সময় মাটিত মাথা লাগায়, মাটিত মাথা লাগাইয়া যখন কয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এখন আমার বন্দা তোমার ভঙ্গি আমার বড় সুন্দর লাগে, তোমার ভাষা আমার কাছে বড় পছন্দ লাগে, তুমি অত অবনত হইলাই, অত মাথা ঝুঁকাইলাই, তুমি সর ঝুঁকাইয়া আমারে বড় দেখাইলাই, আমায় বড় লগে যার সম্পর্ক এ অটোমেটিকলি বড় হয়ে যায়। ছোট মানুষ কিন্তু বড় মানুষের লগে সম্পর্ক, তাহলে এই মানুষ ছোট হইব না বড় হইব? বড় হইব। কোরআন শরীফের লগে যদি কাপড় একটু মা লাগে, এখানের দাম আগলা হান থাকে না। ও কাপড় দিয়ে মানুষে পাও বুঝে, আর কোরআন শরীফের যদি কিতা লাগাইলায়, গিলাফ লাগাইলায়, আগে আমরা মসজিদও মেসা হইতে বস্তনি মাতুন, বস্তনি লাগাইলাইতে এই কাপড়ের দাম হয়ে যায়, মাতুন না। আসলে কোরআন শরীফ খুলিয়া চুমা দেয় না, কোরআন শরীফ সারাখান আটাইয়া চুমা দেয়। এই সময় লাগে টুট খানো বস্তনিত, কিন্তু উদ্দেশ্য মাতুন না। দাম বাড়ছে না বাড়ছে না, বড় করি ফেল সুবহানাল্লাহ। এর লাগে আমরা দুনিয়ার থাকতে সব সময় বালা মানুষের লোকে সম্পর্ক করি, বালা মানুষের লোকে বইতাম, বালা মানুষের লোকে খাইতাম, বালা মানুষের লোকে, বালা মানুষের খেদমত করতাম, বালা মানুষের জুতা বইতাম, বালা মানুষের দোয়া লইতাম, বালা মানুষের আওলাদ হলোর লোকে চলতাম। সর্বদা যদি আমরা বালা মানুষের লোকের তাল্লুক নিসবত রাখতাম পারি, তাইলে আমরা এই নিসবতের কারণে হাসরের ময়দানও আল্লাহ চাইলে এই নিসবতরে অব্যাহত রাখি দিবা। কারণ রসুল্লাহর ফরমান হইল যে আলমার উমা মান হাব্বাহু, যে যারে পছন্দ করে আল্লাহ তারে তার লোকে রাখেন। আলহামদুলিল্লাহ। কথা বুঝাইতাম পারছি না স্যার? তাহলে আমরা বালা মানুষের লোকের সম্পর্ক থাকতো। যাই হোক, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান শরীফও আমরা পৌঁছাই দেও। রমজান তার মানে রমজান শরীফও মারতে মারিলে অসুবিধা নেই, এর অর্থ কিতা? রমজান শরীফ মরলে মরে দিতাম, কিতা লাগবে? বলে রমজান শরীফের পয়লা রাত যখন ঢুকে তখন আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেয়, নাস্তা মাছ লাগাই না, দুজখর দরজা বন্ধ করেন, সারা মাস যায় দুজখর দরওয়াজা আল্লাহ খুলুন না। যদি বেহেশতের দরজা খোলা থাকে, দুজখর দরজা লাগাই থাকে, মুমেন্টে আল্লাহ দিলে বেহেশত দিতে এছাড়া তৈবার জায়গা নাই। সুবহানাল্লাহ। এর লাগি মানুষে আগর মানুষে, এখন তো মানুষ মৌত আছে কিনা ওখানে অনেকের চিন্তা আছে কিনা বোঝা যায় না, চলাই ফিরায় দুনিয়ার দিকে যে আপনি কোনো ধনী মানুষের, ব্যবসায়ী মানুষের, কোনো সম্মানী মানুষের আজকাল খুব কম পাইবা, রিটায়ার্ড পার্সন ছাড়া পাইতা না যে আমার ব্যবসার বা ফলাই কিলা ওয়াজ আইমু, ওয়াজ আছে পাইমু, মাতুন না কোরআন শরীফের মহফিল আছে পাইমু, ব্যবসায়ী বোঝা যায় আর জীবনে পাওয়া যাইত না, মাতুন না। তাইলে আমরা ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা না হইয়া আমরা উল্টাইয়া কইছি, হ্যাঁ, ওলাল উলা খায়রুম মিনাল আখির। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি আমরা বিত্রে আমাইয়া চিন্তা করি তাইলে দেখমু ফুললি আমরা বুয়া স্বপ্নের মধ্যে আছি, মরিচিকার পিছনে আমরা ঘুরি যাই। আল্লাহ আমরা রে আখিরাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দেখ। আমিন। হাজিরিন,
রমজান শরীফও আগর মানুষের দোয়া করতো, আল্লাহ রমজান শরীফও মত দিও, আল্লাহ জমার দিনও মত দিও। জমার দিনে মরলে খিতা হয়, আল্লাহ নবী ফরমাইছেন যে মাসে যে মানুষ জমার দিন মারা যাইব, আল্লাহ তার কবরের আযাব রে মাফ করে দিলাইবা। যদি কবর গেলে আযাব হয় না, পয়লা দিন যদি হয় না, তাইলে আর হইতো নাই। কইনা সুবহানাল্লাহ। আর পয়লা হইতে পারে, এর লাগে রাসূলুল্লাহ ফরমাইন তোমরা আমার উম্মতকে কবর দিয়া ফালাইয়া দেয় না। তোমরা অত সময় তাকিও যে একটা উট দরিয়া আনিয়া জব করিয়া চামড়া উতারিয়া গুস্ত কাটিয়া হাড্ডি কাটিয়া বাটিতে যত সময় লাগে অত সময় তোমরা আমার উম্মতর কবর দ্বারা বুঝে আমার উম্মতর লাগে মগফিরতর দোয়া করে। ইটাতে মরু গাছ মরছই না, টান মারি ফেলাই আইলা, ইলা বিষয় না। আমরা তো সময় থাকে না আমাদের না, আমরা খবর দিয়া জিয়ারত করিয়া চলে যাই গিয়ে এই কুদাল খানো দা খানো লোক শেষ। কিন্তু এই সময় আপনি মইয়িতর খান্দার থাকতা, এই হায় এই সময় কোনো মইয়িতরে খান্দার তাকিয়া তিলাওয়াত করিয়া দুরুদ ফড়িয়া ইস্তেগফার ফড়িয়া তার পক্ষে সুপারিশ করিয়া খান্দা কুটা করিয়া যদি ছুটাই লওয়া যায়, আল্লাহ চাইলে ছাড়িয়া দিতে পারবেন না। কবর জিয়ারত করি আমরা একটু লম্বা সময় করতাম, যে যেটা ফারি পড়িতাম সূরা ইয়াসিন শরীফ, সূরা ওয়াকিয়া শরীফ, সূরা মুলক শরীফ, সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা জিলজাল, এগুলো পড়িতাম। সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, আমানার রসুল, এইগুলা কবর মইয়িতের উদ্দেশ্য করে আমরা পড়িতাম। এবং মইয়িতর লগে জিয়ারতর আদব হইল মইয়িতর মুখামুখি দাঁড়াইয়া জিয়ারত করতাম, দোয়া করতাম। কথা বুঝছেন না? সংক্ষেপে মাসলা করলাম। যাই হোক সাব হল যে কথাটা খোয়াতো নিয়ে আমি আগ্রহিছিলাম যে আমরা খবরও গেলে আমরা রসুল্লাহ লগে আমরা দেখা হয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌতের সময় আইছে, আর সবে খান্দিতরা তাই না বুঝলা তাই মরে যাবা, তাই দিঘাইলা বসাইছে বুঝিয়া তোমরা খান্দ কেন, আমি মরে যাবো করি, তোমরা খান্দিতরা খান্দ। কিন্তু আমার বড় খুশি লাগে যে আমি তো আমার রসুল তনে যুদ্ধ হয়ে গেছি, হ্যাঁ বুঝলেন না, আমি আমার রসুল তনে যুদ্ধ হয়ে গেছি, কিন্তু আমি খবরও গেলেও আমি আমার নবী লোকে আমার দেখো। সুবহান, এটাই ছিল ভালোবাসা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত বড় আশিক রসুল আসলা, যে তাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন কইতা, তখন তান চোখ তাকত রসুল্লাহ হুজরা শরীফ তনে বাড়িয়ে আইতানি, তাই দেখতা চাইয়াছে যে আল্লাহর হাবিব আইতরা। এর লাগে তাই আল্লাহর হাবিবের ওফাতের পরে সামদেশও গেলে গিয়া 6 মাস হয়েছিল আইন না। রসুলের পাক সময় ওফাউল ওফা কিতাবের মধ্যে আনছে যে আল্লাহ নবী ফরমাইন মাহাজ হিল জাফাতু ইয়া বিলাল, বিলাল তুমি এটা কি জাতর কষ্ট আমার দিতরায়, 6টা মাস হয়ে গেল, তুমি আমার একটা বার দেখা তাও না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকি ডাকি উম্মত হলরে নিশ্চয় বড় করি কই না সুবহানাল্লাহ। এ লাগি আল্লাহর বাড়ির মেহমান হওয়া, মদিনা শরীফের মেহমান হওয়া, এটা ভাগ্যের ব্যবহার। কথা ঠিক না না? পাগলের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ও মানুষের ভাগ্যত জুটে যে রুহাল জগতে থাকিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকো জবাব দিতে পারছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবে হরমাইন শরীফের সহি এবং আদবর সাথে সফর কবুল করে হোক আমিন, মঞ্জুর করে হোক আমিন। হাজরিন, ও আমি এক আয়াত তিলাওয়াত করছিলাম মদিনা শরীফ খেয়াল করি। মদিনা শরীফ আমরার মানুষ তো ওলা হালকা হয়েছেন মক্কা মক্কা মদিনা মদিনা কই না, হ্যাঁ মক্কা মক্কা না, আগে দিয়ে কিচ্ছু না করে দিয়ে কিছু তান লোকের জনাব না কইলে, তান বাউদির জনাব ডাইনাদি সাহেব না হইলে তার মাথা উঠে যায়। মাতুন না দেখাই নি ওলা আমার ওলা হইলে। কিন্তু রাসূলুল্লাহর জন্মভূমি আল মক্কাতুল মুকাররমা শরীফা, রাসূলুল্লাহর আরামগাহ রওজা শরীফ সেখানো
10টা বছর যে জমিন রসুল্লাহর কদম মুবারক লাগছে, জিসিম মুবারক লাগছে, রসুল্লাহর শরীর মুবারক তনে জিসমে আতর তনে খুন মুবারক ধরিছে, রসুল্লাহর চোখ মুবারক তনে চকুর বাণী ধরিছে, রসুল্লাহর জিসমে আতর তনে গাম ধরিছে। যে জমিন এই জমিন দে মানুষের উলঙ্গ অবস্থায় মদিনা হয়, এটা বড় দুঃখজনক। আদত হইলে ছাড়ি দিবা। মক্কা শরীফ সংক্ষিপ্ত আমালা খান সাধারণ মানুষের লাগি হইল মক্কা শরীফ, মদিনা শরীফ। আর যারা একটু ফার হইন এর হইল মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা মাতুন্না, সম্মানিত স্থান, নূরের মদিনা মাতুন্না। মদিনাতুল মুনাওয়ারা মানে নূরে নূরান্বিত মদিনা। সুবহানাল্লাহ। খার নূরে নূরান্বিত, রসুলের নূরে, রসুলের নূরে মদিনা মুনাওয়ারা হয়েছে, ঠিক নিনে না? এ লাগি খুব সচেতনেরা মদিনা মুনাওয়ারা খেনে কয় না, যদি মুনাওয়ারা কয়তে তার দিকে নিব খার নূরে মুনাওয়ার হইল, এর লাগি রসুল্লাহ নূর মানা লাগবে। সচেতনভাবে এটা অবহেলা করিয়ে কথাটারে কয় না। আর আমরা আল্লাহর হাবিব সাহেবের নূর মানি, গতিকে আল্লাহর হাবিবর নূরে মদিনা মুনাওয়ারা হয়েছে। আমরা সাফ কইলে বড় সুন্দর করে কইছেন, খাকে ইসরব है मुनव्वर नूर अहमद से सदा, खाके यसरब है मुनव्वर नूर अहमद से सदा, ले तजल्ली ऐ कलंदर सईद कौनैन से। रसूलुल्लाहर नूर मुबारकर खातिरे समस्त मदिना मुनव्वर হয়ে গেছে। ও কলন্দর, তুমি যে আইসো মদিনা, তুমি ওখান তো নূর লইয়া যাও। সুবহানাল্লাহ। এর লাগি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার শহর বাদে মানুষের দিলটা সুন্দর আর কথারে না। হাওয়া কিতার লাগছে বলে নুরানি হাওয়া লাগছে। জমজমর পানি খাইয়া বেহেশতি খানি খাইয়া আইলা। রসুল্লাহর জন্মস্থান 13টা বছর নবুয়ত জাহির হওয়ার পরে রসুল্লাহ জমিন 40টা বছর আল্লাহর হাবিব জমিন আঠাচলা করলাম। প্রত্যেকটা মাটির কণার সাথে আল্লাহ নবীর সম্পর্ক। আপনি কেন মনে করেন না যেন এটা তো ডালাই হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে। এই পাহাড় সেই পাহাড়, যদি পাহাড়ের শোক থাকে, জবান থাকতো, যদি দিকেই দেয় পাহাড়, তুমি আমার নবীরে দেখছো নি? পাহাড়ে হইতো আমি শুধু দেখছি না, তুমি নবীরে পাইছো না, সালাম দিতে পারছো না। আমি 1400 বছর আগে আমি আমার নবীর নবুয়ত জাহির হওয়ার আগে আমি তাহলে কইছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দেন, আমি ছোট আসলাম, আমি রসুল্লাহ লগে তাতে আইছি, পাহাড়ের খান্দাবাদি গেছি, এই পাহাড় আমার নবীরে সালাম দিচ্ছে। মাতুন না, এই পাহাড়ে আমার নবীরে সালাম, এই সূর্যয় আমার নবীরে দেখছে, এই চন্দ্রয় আমার নবীরে দেখছে, এই তারকায় আমার নবীরে দেখছে, এই জমিনে আমার নবীরে দেখছে, আসমানে আমার নবীরে দেখছে, বাইতুল মুকদ্দাসে আমার নবীরে দেখছে, বাইতুল্লাহ আমার নবীরে দেখছে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী আমার নবীজিরে দেখছে, মসজিদে বিলাল দেখানো হয়েছে, মসজিদে গামামা দেখানো হয়েছে, মসজিদে আবু বকর দেখানো হয়েছে, মসজিদে দুল কিবলাতান দেখানো হয়েছে, 5 মসজিদ দেখানো আছে। প্রত্যেকটা জায়গায় আমার নবীরে দেখছে। এরা আমার নবীর সাক্ষর জুড়ে এখন সুবহানাল্লাহ, এরা সাক্ষী আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দেখছে, সালাম দিছে। আমার নবীর ইতিহাসের সাথে, জীবনের সাথে, হায়াতের সাথে, পবিত্র হায়াতের সাথে এই সমস্ত এলাকার স্মৃতি বিজড়িত। যে কারণে আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ কই, এগুলা দামি জায়গা হই না। সুবহান, হ্যাঁ দামি মাতুন না, কিতা হিসেবে দামি। এই মসজিদে বহুত ইট লাগছে, যে ব্রিকফিল্ড তো নেই ইট আইছে, এই ব্রিকফিল্ডের ইট বহুত টয়লেটও লাগছে মাতুন না। ও মসজিদে যদি একটা বল পড়ে গিয়া, আপনি কইবা তোমার বাড়ি কই দিব খার ফুয়া, তুমি যে মসজিদে বল লাগাইলে খবরদার এটা করিও না, এখানে আল্লাহর ঘর। মাতুন না, গোড় তো বাড়িতে যেটা দিয়ে বানায় ওটা দিয়েও না বানাইছেন, বরং আরও সুন্দর করে আনে বানাইছেন, আরও দামি টাইলস লাগাইছেন। কিন্তু ইনো বল পড়ার কারণে একজন মুমিনের দিলের প্রতি আঘাত আইছে যে খবরদার এটা করা তোমার লাগে উচিত হয়েছে না। মাতুন না, কিতা লাগিবা চাও, ইট তো হো ব্রিকফিল্ডের ইট, ও সিমেন্ট তো হো সাত সরু সিমেন্ট। মাতুন না বলে না, এই এখানের নাম মসজিদ, গতিকে এটার দাম বাড়ে গেছে। খাকে মদিনা হমে महबूब जहां है, खाके मदीना हमें महबूब जहां है,
दिल फिदा जिस खाक पे महबूब खुदा है, दिल फिदा जिस खाक पे महबूब जहाँ है। রসুল্লাহ মদিনা এমন জায়গা যেখানে আমার নবী আরাম করছেন। সুবহানাল্লাহ। আশিকে কইতে যে আমার দিল ফেদা, আমার জীবন উৎসর্গ ও জায়গা যেখানে আল্লাহর হাবিবর দুস্ত আরাম ফরমাইছেন। বড় করি সুবহান। এই একটা জগৎ, একটা চিন্তা, একটা ফিকির, যে ফিকিরের সাথে একমত যারা হইব তারার ভিতরে এই ফিকির ঢুকবো, ঠিক নিলে না। আর এই ফিকিরটা যারা ভিতরে ঢুকছে, এমন সুন্দর কথা যারা হইতে পারছে, এরা দয়াল নবীর মহব্বত এরার ভিতরে একটা আগুন জ্বলছে। গতিকে কথা হল প্রেস্তনে বাড়াইয়া আইছে। সুবহান। কত কলে মাতে মদিনা শরীফর মাটির দাম, খাস করি আল্লাহর হবিবর জিসমে আথর যে ঘর আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাখতা, যে ঘর তুব্বায়ে হিমিয়ারিয়ে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলার পূর্বপুরুষে 2 তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনত তশরিফ আনার কিতাবুলে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। ইয়ামনের বাচ্চা তুব্বা, ইয়ামনের বাচ্চা লোকব আছেন তুব্বা, যারা নাজ্জাসী মাতুন্না কয়সর কিসরা ওলা ইয়ামনের বাচ্চার উপাধি কিতা তুব্বা। কোরআন শরীফ আইছে তুব্বা দ্বারা বা তারার বংশধর দ্বারা এরা বাদ আছিল, কিন্তু একমাত্র তুব্বায় হেমিয়ারি যাইন এন আল্লাহর নবীর বক্ত আসলা। তাই ভয়লা আসলা না, মক্কা শরীফ সফর করতে করতে আইসেন হাজার হাজার মানুষ লইয়া, উট লইয়া, গুড়া লইয়া, আলিম অকল লইয়া, অলি অকল লইয়া আসলাম না। আবার পরে যখন ইদেশের মানুষে তুব্বারে দাম দেন না, মাতাইন না, জিকাইন না, তাই তো বিগড়ি গেল। আর দুনিয়ার যেন যাই আমার এত সম্মান দেন মানুষে, এরা আমারে ফাত্তা দেয় না। লোকের আলিম অকলে বললে সাপ আপনার রাগ করেন না যেন, তা আপনারা খান কত বাচ্চা রুদিনও আই না দেন। বড় বড় সুবহানাল্লাহ। ইনোর মানুষে আল্লাহ মাটির কারণে দামি বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কদম লাগছে, ইসমাইল আলাইহিস সালামের কদম লাগছে, ইসহাক আলাইহিস সালামের কদম লাগছে। এটা জায়গা দামি জায়গা, আপনারা এটা দাম দিতে নাই, আপনি এই জায়গার দাম দিয়া যাবেন। হইলাতে আমি কিতা করতাম, দেখো বালা মানুষ হইলে লগে লগে উল্টি যায় যে আমি কিতা করতাম রে বা, এখানে যদি তোমরা হো আল্লাহর করতে আমার খেদমত কিতা করলে আমার আল্লাহ মানুষের খুশি হইবা, কিন্তু আমার পরামর্শ দেব। শেষ পর্যন্ত হইলা আল্লাহর ঘরে তো আমি হাত দিতাম পারতাম না, আস্তর ফিনিশিং টাইলস টুইল পাতেন না, এটা কিছু আমি করতাম পারতাম না। আল্লাহর ঘর খানোর হেফাজত লাগে আমি একটা গিলাফ বানাইয়া দিলাই। ও ভয়লা আল্লাহর ঘরের মধ্যে গিলাফ লাগলো। সুবহান। ও গিলাফ লাগলো পাতেন না। তুব্বাই হিমেরি তার ইতিহাস রচনা করে দিয়েছেন না। এই এলাকার মানুষের মসজিদ বানানিয়ে এই মানুষের সম্মান বাড়ছে না কমছে? ঈদগাহ জায়গা উইল করার কারণে মানুষের মর্যাদা বাড়ছে না কমছে? একটা মাদ্রাসা করে নিলে মর্যাদা বাড়বো না কমবো? আগামীতে কই বুঝে এই এলাকার এই মাদ্রাসা ঠিক নিলে না, যত মানুষ সম্পর্কিত থাকবো মানুষের জিন্দগি উজালা হয়ে যাব, কবর উজালা হয়ে যাব, বংশ উজালা হয়ে। তুব্বাই হিমিয়ারিয়ে কিতা করলা, কাবা শরীফের গিলাফ লাগাই দিলে। যাই হোক, সফর করতে করতে তাই মদিনা মুনাওয়ারাত গেলাম। যাওয়ার পরে তাননগর বড় বড় অলি আল্লাহ হল আসলা। এরা কইলা ও যে জায়গা বড় বড় পাথর, সাইজে বড় পাথর, আর খেজুর গাছও সুন্দর ঘন ঘন খেজুর গাছ। ইকানোর বরকত কিতা, বরকত আল্লাহ, বরকত জিনিসটা বড় সূক্ষ্ম জিনিস, বরকত সবে বুঝে না। একটা আমর বড়া যদি বড় থাকে, এগুর মাংস কম থাকবো না, এর গোস্ত কম থাকবো না। আর বেশি যদি ছোট হয় বড়া, ও বরকত, ও যে গুড় বেশি হলু, ও এটা বরকতের উদাহরণ দিলাম। দুনিয়ার যত শহর আছে, যত দেশ আছে খেজুর গাছ বলে, প্রত্যেক দেশের খেজুরের বেশি তনে আমার রাসূলুল্লাহর শহরের খেজুরের বেশি ছোট। জুড়ে সুবহান। রাসূলুল্লাহর শহরের খেজুরের বেশি। যে সময় রাসূলুল্লাহ জানতে পারলা যে আবু সুফিয়ানের নেতৃত্বে একদল মানুষ ইয়ামন তনে অস্ত্র আন্ডা মদিনা শরীফের মুসলমান হলে ধ্বংস করা লাগে, কাতল করা লাগে। রাসূলুল্লাহ খবর পাইয়া এরারে আগুলবার চেষ্টা করলাম,
আগুলিয়া যদি অন্তনে অস্ত্র আনিলাইতে তো আর মারতে পারতে না পারে। এই অস্ত্র আগুলবা লাগি রসুলের পক্ষে সাহাবাই কেরামরে লইয়া মাত্র কয়জন তো এই সময় 313 জন আগুইছেন। আবু সুফিয়ান খুব চতুর মানুষ, গোয়েন্দা পাঠাইয়া আগে খবর রাখলো যে দেখো কোনো দুশ্মন হল আসেননি, আমরা অস্ত্র খাড়িয়া নিবানে। কিছু খবর গেল যে এই এরিয়াত কিছু মানুষের আনাগুনা বোঝা যায়। আবু সুফিয়ানে কইল এটা খানোর মানুষ হইতে পারে, মদিনা শরীফের মুসলমান এরা আইয়া আমরা বেরেন না অন্য কোনো এরিয়ার মানুষে বেরেন। আচ্ছা আজকে রাত্রে একটু আমি অনুসন্ধান চালাইলে বসবো। ও আবু সুফিয়ানের রাইত করলো কি তার গোপনে আইয়া তুকাতুকি শুরু করলো, বার করতো কিনা। তুকাইতে পাইল উঠোর লেদ, উঠোর 20টা পাইল। লাঠি দি লাড়লো উঠোর লেদ, লাড়িয়া দেখে খেজুর যেটা উঠে তো খেজুর খাই না আরব দেশ, উঠোর খানি হইল খেজুর। তো দেখে বেশি ছোটো দেখিয়া হইল রে ই পথ আমরা লাগে নিরাপদ নাই, বাগিয়া যাওয়া লাগে। আল্লাহু আকবার। আবু সুফিয়ানে ভিন্ন পথ অবলম্বন করিয়া মক্কা শরীফ গেল আর গিয়া কইল যে মোহাম্মদে তো আমরা আটকাইয়া আক্রমণ করিয়া আমরা অস্ত্র নিতা গিয়াছিলাম, এরারে সাহস দেখায়নি, এরারে একবারে চিরতরে শেষ করে দিত। ও তারা সৈন্য সংখ্যা শ্রেষ্ঠ সৈন্য হল লইল, তারার ধর্মর সবচাইতে বড় বড় তীরন্দাজ হল লইল, তলোয়ার চালাইতে পারেন, মল্লযুদ্ধ করতে পারেন, হ্যাঁ উট আনলো, গুড়া আনলো, লড়াইয়ের গুড়া সবটা লইয়া। আর ওলা আইলা সব আরবের বড় বড় নেতা হল আইলা হইল তারে মারিয়া বালা করিয়া। আর আমরা এটা মানে এটা স্মরণ সভা কর্ম বালা করি, বেটিন তোরেও আনিলা তোমরাও আও গীত কাত গাইবা মাতই না। সব বড় বড় হল লইয়া আইলা তখন আল্লাহ রব্বুল আলমিনে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরিয়াদ দেখা সময় দেখছেন যে তারা আইছেন যুদ্ধ তো করা লাগবে। আল্লাহ নবী বড় পেরেশান হইলা, সাহাবাই কেরামের কাছ থেকে পরামর্শ নিলা, মহাজিরিন হলে পরামর্শ দিয়ে নজর কন্যা তুমি তাই না আজকে আনসার হলে কিছু হকা। আনসার হলোর মাঝে দুইজনে মতামত দিলে, একজনে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ খান নাই, আমরা কইমু ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইলা আমরা কইতাম না ইয়া রাসূলুল্লাহ আপনারা আগে যুদ্ধ কর্ম, পিছে যুদ্ধ কর্ম, ডাইনে যুদ্ধ কর্ম, বামে যুদ্ধ কর্ম, যত সময় চোখ খুলে থাকব তত সময় যুদ্ধ করার থাকব, আপনারে ফালাইয়া আমরা যাইতাম না। আরেকজনে কইলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কইন আটলান্টিক মহাসাগর আরব সাগরের সাঁতার দিয়া পড়িয়া আপনি হুকুম করবা মর্ম, কিন্তু আপনার পিছন ছাড়তাম না, আমরা ইলা না। আল্লাহ নবী আল্লাহর সন্তুষ্টি তারার লাগে কামনা করল আর মনে মনে করিলে এরা নিয়ত যে যুদ্ধ ইনশাআল্লাহ হইব, থামতাম নাই। আল্লাহর কাছে খান্দাকাঠি করেন, আল্লাহর হাবিবর বেফানাই দেখিয়া আল্লাহ তান হাবিবর কাছে ওই পাঠাইন আমার বন্ধু পেরেশানি করিও না, এমন দল পাঠাইমু যারা রে আপনারা কোনো দিন যুদ্ধ করতে দেখছেন না, ওলা সৈন্য পাঠাইয়া আপনারা সাহায্য করমু। জুনুদ আল্লাম তারা এটা সৈন্যরে আপনারা কোনোদিন দেখছেন। আল্লাহ এক দল ফাটাইলা 5,000, আরেক দল ফাটাইলা 3,000, মুঠইলা কত হাজার 8,000, কাফির অকল কতজন 1,000, আর আল্লাহ ফাটাইলা 8,000, আর এদিকে আসেন 313 জন। 8,313 মোকাবিলাত কাফির অকল আইলা। তারা জানে না, তারা যখন যুদ্ধ তাইছে তখন থেকে মানুষের সংখ্যা বেশি। আল্লাহ চাইলে তো 8,000 দিতা এখানে, জিবরিলরে কইলে তো এক বাড়ি মারলে ডাকনার, হ্যাঁ একবারে তার সারা পর্যন্ত পৌঁছিলাম, ঠিক না? আল্লাহ কইল না আজকের যুদ্ধ হলো হইতইব, মানুষের জেলা যুদ্ধ করেন না, যে মানুষের জেলা যুদ্ধ করেন ফিরিস্তা হইলে যুদ্ধ জানেননি, কোনো জানেন না। আল্লাহ এরারে যে 8,000 দিতা ওই 8,000 আল্লাহ শর্ট কোর্সে একটা ট্রেনিং দিলা, ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ও ফিরিস্তা হল ডাল তলোয়ার লইয়া যাও, যদি তুমি তাই তারার মোকাবিলাত যখন পড়বা তখন তারার গর্জনাত মারিয়ে তলোয়ার দিছে,
যদি গর্জনারটা আটকাইলায় তাইলে আংলির জিভাত বাড়ি মারিও আর তুমি ডাল ভরি যাইব তলোয়ার ভরি যাইব সহজে তুমি তাই মারতাই পারবাই ও দুই কথার ট্রেনিং দিয়ে আল্লাহ ফিরিস্তা কল পাঠাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাফির ওগুলোর লগে মোকাবিলা শুরু হইল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ শিখাই দিলা বন্ধু তুমি সামনে অগ্রসর হও তোমার সাহাবী হলো রেখো অগ্রসর হইতা আল্লাহ নবী ফরমাইলা আল্লাহ কইলা পয়লা তুমি এক কাম করো বালুয়া তোলো লইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন তনে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ও আয়াত পর্যন্ত পড়িয়া বালুর মধ্যে আপনার শ্বাস ছাড়কা দম দেখো আর সাতিল উজু কইয়া বালু ছাড়কা জুড়ে এখন সুবহানাল্লাহ কাফির অকল কত দূর ওই বালুই না যাইব কিলা বালুতে যদি আপনি এইটা মারেন আজকে বাড়িতে গিয়ে এইটা মারিয়া দেখেন যেন যত দূরে বালু মারকা খান্দার ছিটিয়া ভরি যাইব অত দূর হয়ে গেল কিলা বলে মোহাম্মদুর রসুল্লাহর হাত মুবারক লাগার কারণে এক একটা বালু এক একটা পাথরের মতো বড় হয়ে বোঝা গেছে শক্ত হয়ে গেছে আর বহু দূর পর্যন্ত গিয়া পাথর পৌঁছে গেছে শুধু তা নাই এই সময় যখন আল্লাহর হাবিবে হাত তনে বালু মুবারক ছাড়েন আল্লাহ এখন মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও আমার হাবিব বালু আপনার হাত তনে ছুটছে না বালু আপনার রবর হাত তনে ছুটেছে এর লাগি বালু অত দূর পর্যন্ত পৌঁছিছে শুধু দূর পৌঁছিছে না প্রত্যেকটা যোদ্ধা কাফিরর চকুত বালু হামাইছে বালু যদি চকুত হামাইতে 12টা বাজে না 1টা বাজে মতন 12টা চোখ কষারাত লাগছেন আল্লাহর হবিবি আল্লাহ কইন ও খুবকা আপনার দলরে আগুয়াইছি রসুল্লাহ ফরমান কাদ্দিমু যে সময় রসুল্লাহ কাদ্দিমু কইছেন ওয়াকিল লাগান সাহাবায়ে কেরামের ডাল তোলার তীর ধনুক লইয়া আগুয়াইছেন কাফির আরে কই সুবে হামলা করিয়া 70 জনের জাহান্নামও আর 70 জনের বান্দি আনছেন কন্যা সুবহান হাজরিন এই মদিনা সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত না এই উহুদের পাড় আমার রসুল্লাহর রক্তে রঞ্জিত এই খন্দক আমার রসুল্লাহর বুক পেট মুবারক কিতা লাগছে রসুল্লাহর বুক মুবারকও লাগছে পেট মুবারক লাগছে সেই স্থান মদিনাতুল মুনাওয়ারা সেই মদিনাকে কখনো উলঙ্গভাবে মদিনা বলা যাবে না এটা মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফ মদিনা তৈবা মদিনা তাবা মদিনা ঈমান দেখুন সুবহান মদিনা শরীফের এক নাম ঈমান মদিনা শরীফের এক নাম তাবা মদিনা শরীফের এক নাম তৈবা মদিনা শরীফের এক নাম মুনাওয়ারা কত তাদের মদিনা শরীফের নাম আছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই একটা কিতাবুর রিসালা লেখছেন কিতার উপরে মদিনা মুনাওয়ারার এটার বাংলা অনুবাদ আছে আপনারা পড়েন যেন মনের মধ্যে দিলর শান্তি খুরাক পাইবা হ্যাঁ নাম বাংলা হইল গিয়া হৃদয় তীর্থ মদিনার পথে আর উর্দু এটার আরবি নাম হইল জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতা নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব ইটা অকলতা মিলাইয়া আমি তো কই তাকে দেখছি কই আর ঠিক আছে তাই কিন্তু বড় আলেম আছে কিন্তু আমরা বড় সাহেব দেখান লেখছই নাম কিতা চলো মুসাফির পাক মদিনা সবুজ মিনার এই দেখা যায় সুবহানাল্লাহ গম্বুদ খদরা হ্যাঁ চলো মুসাফির পাক মদিনায় সবুজ মিনার ওই দেখা যায় এই যে এটা অনুপ্রেরণা মতেন না চলো যাই গম্বুদে খাদরার দিকে যাই গম্বুদে খাদরার দিকে ইশারা কেন যে এই গম্বুদে খাদরা সেই গম্বুদ যে গম্বুদ আমার নবীকে 1000 বছর থেকে হ্যাঁ 1500 বছর থেকে আমার নবীকে ছায়া দিয়ে আসতেছে সুবহানাল্লাহ 1500 ঠিক নয় এটা তো আর বহুত পরে বলছে তো আমার খেয়াল নাই ঠিক কতটা তখন আসিল না এর আগে সামিয়ানা আসিল মাতেন না সামিয়ানা অলি আল্লাহর খবর উঠে দিন রোজার উঠে দিন তা খান্ত নবী রসুল্লার কিতা লাগি দেওয়া হয়েছিল সামিয়ানা এটার ইতিহাসটা না দেখা রসুল্লাহ রোজা শরীফের উপরে রোহিত লাগলে জমিন আল্লাহ পানি দিয়ে বুড়াই দিলা হলে এর লাগিয়া রসুল্লাহর কবর শরীফের উপরে সামিয়ানা দেওয়া হয়েছে মেয়ে কর না রসুল্লাহ পাকসম বিদায় নিশুন কাজা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিছেন নাই এই বংশর কেউ আয়েশা সিদ্দিকার কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আমরা আম্মা যান গিয়া হয়েছেন আম্মা এটা পরামর্শ দেখা মেয়েগর না খিতা করা যায় তাই কইন মেয়েগর না আমি এখন কিছু কইতাম না। আগে রসুল্লাহ রসিলা দরিয়া করছো আগে তোমার আব্বাস দিয়ে রসিলা দরিয়া করছো এখনও নবীর রসিলা ধরো তবে একটা খাওয়াও করো তুমি দেন যদি মেঘ চাও রসুল্লাহ রোজা শরীফের উঠে যে পর্দা আছে পর্দা আসো চূড়া করাও রোজা ছিদ্র করো রোজা শরীফও রোহিত লাগাও এমনিও মেঘ আই মুরব্বী হলে কিচ্ছা কইতা এর দ্বারা বাইকতায় আমারও এক মুরব্বী কইসলা কিচ্ছা যে ফুয়া উঠিছেন সাল চাইতা নেড়া দিয়া সন দিয়া আর দুই ভরি বালা মায়ে বারবার বাড়ি এখানে তোর ওইদের বার ওইখান তোরা নরম এর বাদে কিতা করবা সাল চাইবা ফুয়া কই নমাই ওখান তার থুড়া শেষ করলে থুড়া শেষ কইতে ফুয়া তো আল্লাহ মই না মায়ে কইলা রে ভূত তোমার লামাইবার অসরা আমার কাছে আছে তান ছোটো মোটো বাচ্চা আছিল ওগুলো নিয়ে আল্লাহ নমাই মাই কইতা কিতা করলে আমার বুয়ার কত রোহিত লাগে বলে বাবা তোমার বুয়ার কত রোহিত লাগলে তুমি বুঝো রে বাবা আমার বুয়ার কত রোহিত লাগলে তুমি কেন বুঝো না বললে মাই বুঝছি লামি দিয়া আয় রে হায় আমার আল্লাহ সব রে করুরে খলিল বানাইছে কলিম বানাইছে কিন্তু আমার রসুল্লাহ আল্লাহ হাবিব বানাইছে আর ও রোজা শরীফের উপরে রোহিত লাগবো এটা আল্লাহ সাইবানি মাত্র এর লাগি যেই ছিদ্র করছেন সঙ্গে সঙ্গে হ্যাঁ কি তো গেছে মেঘ শুরু হয়ে গেছে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হায়াতর জিন্দগি যেটা জাহিরি জিন্দগি তা আছে তাই যে বাইদি গেছো ও বাইদি মেঘে ছায়া দিছে সুবহানাল্লাহ কইতে না যেদিকে গেছো নদীকে মেঘে ছায়া দিছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا या रसूल अल्लाह हबीबे खालिक तातुए बरगुज़ीदा जुल जलालो पाके बे हम तातुए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना दर शबे मेराज बूदी जिब्राइल अंदर रिकाब पाने हादा बर शरीर गुंबदे खदरा शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना आजरीन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सर मुबारकर उपरे जिस्मे आथरेर उपरे আল্লাহ তান হাবিবর ওলাদত শরীফ থেকে ওফাত শরীফ পর্যন্ত যেদিকে গেছেন আরবের সেই মরুপ্রান্তরে প্রখর রৌদ্রের মধ্যে আল্লাহ মেঘ দিয়া ছায়া দিয়েছেন সুবহান আবে এসে ছায়া দিত নবীজির গায়ে কন্যা সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু শহর মদিনা এটা যখন মেঘর দরকার হয়েছে রসুল্লাহ রসিলা দিলে খামাইস আর আম্মাজান আয়েশা সিদ্দিকায় এমন তরিকায় খেয়ে দিয়েছেন
লগে লগে মেঘ শুরু বড় করি কন্যা সুবহান। হাজিরিন, এই মদিনা মুনাওয়ারার প্রতি আজকাল আমরা কিছু ভাই হলে বুঝাইতে চাই যে মদিনা শরীফ তো মক্কা শরীফের গুরুত্ব বেশি। কিছু বুঝেন নেই তা মদিনা শরীফ তো মক্কা শরীফের গুরুত্ব বেশি কেউ বুঝাইতে চাই। কিন্তু আল্লাহ তান কালাম কুরআনে মাজিদ ফুরকানে হামিদ রাসূলুল্লাহ তান জবানে পাক দ্বারা মক্কা শরীফ তো মদিনা শরীফের গুরুত্ব বাড়াইয়া দিয়ে গেছে। কমপক্ষে একজন মুমিনে মক্কা শরীফে যতক্ষণ মায়া করবো মদিনা শরীফে অতখান মায়া করা লাগবো, নাইলে তার খাতরা আছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ একটা তাপ আছে, এটা আমরা সিলেটি ভাষায় পঞ্চায়েতি তাপ, কেউ রে ছাড়ে না। সিজন আয় তাপে একবারে কুকড়া করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাপ উঠেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপ উঠেছে। আর তাই তাই হইতে দিয়ে অন্তনে অন্য আওয়ায় আমরা তাপে পাইছি। ওই ধরনের একটা বাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা তাইছেন তার আব্বা জান রে। এই সময় পর্যন্ত পর্দার আয়াত নাজিল হইছে না। তাই তাই ওই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাতিত্রা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হে ইত্যাদি তা হইতরা ও কথাগুলা তাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হইছ। কিতা হইছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইটা যেখান কইছেন ওখান গিয়া কইছেন খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর খেদমতে ক্বালাত ফাদাখালতু আলাইহিমা কুলতু ইয়া আবাতি কাইফা তাজিদুকা ওয়া ইয়া বিলাল কাইফা তাজিদুকা। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা নো আব্বা, আব্বা জান আপনার কিতা হইছে, আপনার কিতা সমস্যা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা যে আপনার কিতা সমস্যা, আপনার কষ্ট কিতা হইছে? হযরতে ওয়াকানা আবু বকর ইজা আখাযাতহুল হুম্মা ইয়াকুলু কুল্লু ইমরিইন মুসলিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি ওয়াকানা বিলাল ইজা আকলাত আনহু ইয়াকুলু আলা লাইতা শারি আল আবিতুন্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইজখিরিন ওয়া জালিলিন। শের হইতরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোর আইছে আর তাইন কইতে 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 আমার যে কষ্ট, আমার মৌত আমার স্যান্ডেলের ভিতর তুলে যে বার স্যার আমি মরিতাম, মানে খুব কষ্ট। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইতে যে আমার ইজখির গাছ ওটা ওটা গাছ মক্কা শরীফের দুই পাড়ের কথা কইটা ওঠাত গেলে গিয়ে আমার আরাম হইল না। আসে না কোনো কোনো মানুষের তা উঠলে একে খাল হয়, কেউ আছে তা উঠলে বেউস হয়ে যায়। তো কিতা তো না কিতা মাতে আত্মায় মোরা বিভিন্ন ধরনের করে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তাপ উঠিলে তার শের শায়েরি বাড়ি দিত, তাই খালি কবিতা অকল কইত, কথা বুঝছি না তার অনুভূতিগুলো কিতা কথা কবিতা আকারে। তো এই খবর গিয়া হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত কইছই। আল্লাহর নবী আইয়া এটা শুনিয়া কইলা যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। ও আবু বকর ও বিলাল, তুমি তাই তাপর কারণে মদিনা শরীফের মহব্বত দিল তো না কমাইও না, বরং আমি দোয়া করি আর তুমি তাই শুনো আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কা হুব্বিনা মাক্কাতা। আল্লাহ আমরা দিলের মধ্যে মদিনা শরীফের মহব্বত সম্পর্কে মক্কা শরীফ লাগে আমরা দিল যতখান আছে অতখান দেও, আও আশাদ্দা নতুবা তার চাইতে আরো বাড়াইয়া দে। শুধু তা না, আল্লাহুম্মা ওয়াসহিহা ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা ওয়ানকিল হুম্মাহা ফাজআলহা বিল জুহফা। আল্লাহ মদিনা শরীফের এই যে তাফরে দাঁড়ার কথা আছে সবরে সুস্থ করিয়া দেও, আর মদিনা শরীফের মুদ আর সার মধ্যে বরকত দেও, আর মদিনা শরীফের তাপ ইটারে জুহফাত স্থানান্তরিত করো, এই মাটিতে রাখিও না। এর লাগি কাফির হলে যে সময় রাসূলুল্লাহ ইজ্জত করিয়া মদিনা শরীফ আইছেন কইছেন বালা হয়েছে চাচাইন গেছ তাপে তার একবারে খসলাইয়া ছাড় আর আগুলা খান রইতে নাই। যে সময় অষ্টম হিজরি রাসূলুল্লাহ পাক মক্কা ফতে করলা তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ফরমাইলা যে ও আমার সাহাবী হল তুমি তাই কিতা করো বলে ফয়লা যে 3 চক্কর দিবাই ডাইনর বগলর তরে দি এহরামর খাবর আর ইয়া বাউর খান্দর উপরে তুলো মাতুন না, বাউর খান তো বাউর খান্দর উপরে আছে আর ডাইনর খান রে বগলর তুলে দিয়ে ইয়া আবার খান্দর তুলো তো শক্ত ইয়া বই যাব। আর এর বাদে তুমি তাই মার্চ করিয়া করিয়া
3টা চক্কর দেও রমল করো কিতা লাগি বলে মক্কা শরীফের কাবির হলে কইছেন তাই মদিনা শরীফ গেছেন তাপে কুকড়া হয়ে যাবা তোমরা দেখাই দেও আমরা কুকড়া হইছি না মদিনা শরীফ কি আমরা সবল হইছি আজ পর্যন্ত তোয়াফের সময় পয়লা 3 চক্কর রমল করা সুন্নত হ্যাঁ রমল কয় কোনটারে বলে বগলর তলে দি টাইনর বগলর তলে দিয়ে হারামর খাবার হারাইয়া বাবুয়ের কান্দে দি ফেলাইয়া সিনা টানাই টানাইয়া 3 চক্কর হেলিয়া দুলিয়া রমল করিয়া করিয়া 8টার নাম হইল কিতা হেলিয়া দুলিয়া 8টার নাম হইল যা করেননি দেখুন যেন হেরে রেখে খররা আমরা অনেকে খেয়াল করি এগুলো সুন্নত এটা তো আল্লাহ বড় কুশ হইল বলে আমার নবীর সেই প্রতীকী রমলটা এখন চলে বড় করে এখন সুবহানাল্লাহ একটু মহব্বত লাগাইয়া আওয়াজ দিয়ে দূরশ্রী ফুরুকা আর যারা সিতরিয়া বইয়া কয়েক দল হয়ে গেছেন আমার বয়ান আর বেশি সময় হইতো না একবার তা এক দল হয়ে যায় সব এখানে হইত উঠোক্কা বিসমিল্লাহ ফড়ি ফড়ি সব এখানে 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 আমার মাত বুঝলে না মনে হয় আপনারা বুঝলে এখানে উঠকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मर्तबा किसको कहते हैं मर्तबा ऐसी होते हैं पलक कभी मदीने की ज़मीन बन के हसरत है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली मौलाना अल्लाहुम्मा हब्बिब इलैना अल-मदीनता का हुब्बिना मक्काता औ अशद्दा अल्लाह আমরা দিলের ভিতরে ও পরিমাণ মহব্বত মদিনা শরীফ লাগি দেও যে পরিমাণ মক্কা শরীফ লাগি আছে অথবা তার চাইতে বাড়াইয়া দেও তাহলে বোঝা গেল ন্যূনতম স্তর হইল মদিনা শরীফ লাগি মহব্বত হইতো যত মক্কা শরীফ লাগি আছে এর চাইতে কম হইলে হইতো না আর যদি এসকো হামাই যায় তাইলে আরো বেশ হইতো হোক সুবহানাল্লাহ তো মক্কা শরীফের দাম বাড়াইয়া মদিনা শরীফের কমাইলে হইব জি না কম পক্ষে লেভেল হইতেইব সমানে সমান হইতেইব আর যদি আপনি আপনার নবীর প্রতি আপনার মহব্বত টান পুরা থাকে যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসেন সেহেতু আপনার দিলেও মদিনা শরীফ লাগে টান বেশি থাকবো এর লাগে আমরা সাফ খুলে কইছেন খুদা সে ভীখ লেকর হম মদিনা জানে ওয়ালা হে দরে দৌলত হাবিবুল্লাহ সে আখির কুছ ভি লেনা হে সুবহান আরবা মিনা মুজদলিফা হ্যাঁ সাফা মারওয়া সব সাই করে লাইছি তাওয়াফ করে লাইছি উকুফ করে লাইছি করিয়া যা পাইবার আল্লাহ দরবার তনে পাই লাইছি এখন আইছি মদিনা মুনাওয়ারাত রহমাতুল লিল আলামিনের দরবার তনে যা ভিক্ষা পাই লইয়া যাইতা तुम्हारी दर का मेहमा हो गुदाई दर पे लाया हो तगी ज़म्बिले हाजत को तोरे दौलत पिलाया हो ইন্টারনেট যখন পাই দিব তখন দৌলত দনে আমি ধনী হয়ে দিব সুবহান বাবেলা এই কথা জেলো যখন তখন লেখছেন বাতন না ৭৪-৭৫ ইংরেজির লেখা আজকে কত বছর 25 আর 2000 টনে আর 50 বছর হয়ে গেছে মানুষের মুখে মুখে প্রবাহিত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো কারণ দিল যে আগুন তো এই কথা কল লেখছেন এটার মধ্যে আগুন আসিল যে কারণে এই আগুন নিপ্ত নাই আগুন ছড়ছে মদিনার দিকে চলতেছে চলতেই থাকবে সুবহান মদিনা শরীফের মসজিদও
2008 সাল আমি নাদানে আল্লাহর মায়ার বন্ধা হল লগে 12 দিন থাকার সুযোগ হয়েছে। রৌজা শরীফ খুব দূরই নাই, অন্তরে মসজিদ যতক্ষণ হইব তার চাইতে একটু বেশি আল্লাহ সুযোগ দিছিলাম। অটোমেটিকলি মানে ডাইন করেটে উঠলেও মসজিদে নববী দেখা যায়, কি তার রৌজা শরীফ দেখা যায়। তো এই জায়গারে কেন্দ্র করিয়া পাকিস্তানি হল বিশাল ভিড় থাকে, প্রতিদিন আসর পরে না আতিয়া মাহফিল হয়। তো তারা সব উর্দু তো আমরা বুঝি না, থোড়া বুঝি সময়। তো আর্ট ইংরেজিতে আরও তো সমুজও কম আছে, তো শুনতাম ভালো লাগতো। একদিন আমার তারা জিকাই না, তুমি আমরা যখন গাই বোঝা যায় কিছু বুঝো, তুমি উর্দু কসিদা জানো নি? কই একটু মুখস্থ আছে বাট সব বুঝেই না, একটু কও না। এটা তারা জাতীয় কবি হল গায় শাইর হল ইয়া রমজান মাসের বীর করে নিয়ত মদিনা। তো আমি হইলাম জানি, আমার সাবর শের হইলাম সালাম এ রহমতে আলম মলাইক রব সবি কা হো गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो गरीबों का गुजर या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो गुबारे पार रसूलुल्लाह मेरी आंखों का सुरमा हो हमें रोजा की दर्शन से दिले तारीख उजाला हो। বাহ, কসিদা খোয়ার বাদে অনেক খান্দন হইল ওই জায়গার মধ্যে, তারা খান্দিলে শেষ করার বাদে আমার কইলা বলি কসিদাটা লেখছে। আমার মূল কথাটা হইল ওখান আমি বললাম আমার প্রিয় মুর্শিদ সাবর নাম হইলাম, একজনে কইলা বলে তোমার সাপ যে প্রিয় মুর্শিদ দিলেন বড় জবরদস্ত আশিকের রসুল আসলে। হাজিরিন, মানুষ তার গাছ তার ফলে পরিচিত হয় নতুন না, মানুষ তার আখলাকে পরিচিত হয়, মানুষ তার কথায় পরিচিত হয়, মানুষ তার লেখায় পরিচিত হয়। সেরসিন আমাদের সাথে যখন আমরা পড়ি, আমরা উস্তাদ মরহুম মগফুর হজরত আল্লামা লুৎফুর রহমান সাহেব যশোরী হুজুর রহমতুল্লাহ আলাইহি তাহলে আমরা দাওয়াত করলাম সরসিনা। তুমি কোনোদিন আইসুন না সাবর খেদমতো আইলা, দাওয়াত পাই আইলা গিয়া সাব তুলে রাত হইলে আইয়া দেখলা তাই হায়াতুল হায়ওয়ান কিতাব পড়িতরা। আমার হুজুরের কত হইল এর আগে কোনোদিন হায়াতুল হায়ওয়ান কিতাবের নাম হচ্ছে হায়াতুল হায়ওয়ান কিতাব তাই বাদে পড়িয়া কইছেন যে এত কঠিন কিতাব ফুলতলি সাহেবের হাতে একজন বুজুর্গ গলি আর এত বড় আলিম আমার জীবনে আমি আর কোনোদিন পাইছি না। তাইন তো পটিয়ার ছাত্র, তাইন আপনার চিটাগাঙ্গর যে আরো কোনটা বড় যে মুফতি সাহেব শফি সাহেব মারা গেলা 8,000-এর ছাত্র, তাইন ঢাকার বড় বড় কমি মাদ্রাসার ছাত্র, সরসিনা মাদ্রাসার ছাত্র, বুঝছেন না? পইলা আমি এত বড় বড় আলিম দেখছি, এরার মুক্ত নেই কিতাবের নামটাও শুনছি না, এত বড় আলিম। হ্যাঁ, এরপরে তাই কইলা যে সাব কইলা তাই হাত দিয়া দিছইন মুনতাখাবুস সিয়র, কইলা হায় হায় যে সারা দুনিয়ার সিরতর কিতাবর জল বোঝা গেছে এই মুনতাখাবুস সিয়র কিতাবটা। সুবহানাল্লাহ। আমরা সাব কইলা লেখনীয় তার পরিচয় দিয়ে হ্যাঁ তাই দুনিয়ার দিয়া গেছে কত না। হাজরিনে মজলিস, মদিনা শরীফের প্রতি ভালোবাসা টান, এটা যারা ক্ষমাইতে চাইব আপনি বুঝেন যেন এরার দিলেরও ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। কিতা আছে না? গম্বুদে খাদরা যদি আপনার লগে থাকে তাহলে আপনার দিকে আর চোখে চাইব, বুঝছেন না? আপনি যদি কাবা শরীফের লগে এগুলো লাগাইন দিয়ে আপনার ঠিক আছে, আর গম্বুদে খাদরা যদি থাকে তো আপনার ভাই আর চোখে চাইব। তার মানে হইল এগুলো তো সুন্নি, না সুন্নি মানেও এরা গেছে, এরা মুশরিক, এরা মুশরিক। আর রাসূলুল্লাহ কিতা দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মক্কাতা হাব্বিব ইলাইনা আল মদিনাতা কাহুব্বিনা মক্কাতা ওয়া শাদ্দা। মক্কা শরীফ লাগে আমরা দিলে তখন মানে জন্মভূমি তার মাথা না। আবু বকর সিদ্দিকরে কইতরা বিলালটা কইতে যে তুমি জানি মক্কা শরীফরে বালা পাইতরা মদিনা শরীফরে কম বালা পাইতরা,
ইনো ইয়া তাপটা কষ্ট হয়েছে তুলতেন শেখায়ত করায় না আমি দোয়া করি আর মদিনা শরীফ লাগি তোমাদের মায়া হইতো মক্কা শরীফ লেখান নইলে আরো বেশি হইতো সুবহান। আচ্ছা ও যে মানুষ যে মদিনা শরীফ যায় যাওয়ার সময় আটখানি যান না তুমি এক সময় একটা দুঃখা দিয়া হ্যাঁ মাসে যখন দেখে বাস্তব অর্থ নাই তখন পানি গুলা করে দেয় মাতুন না। যখন বিচারা দেখে অন্যায় করছে বিচার পাইতো নাই তখন মাইল্লা গাইতে মাতুন না রায় তার বিপক্ষে যাইতো না। কৌটুকে যদি দেখে এদিন রায় জীবতে এদিনে সাবকাশ লই দিব আরো কতদিন বাদে কৌটুক বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনা শরীফ বুকা যখন মানুষ দল দল হইয়া রওনা দেয় এক গুড়ে সুঙ্গা লইয়া বার হই না কই রে ভাই যাত্রায় মদিনা শরীফ যাও অসুবিধা নাই কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে যাইও না যাইও মসজিদে নববীত নামাজ পড়বা লাগি। আপনারা জিজ্ঞায় মসজিদ আগে বনে না মুসলমান আগে বনে? আগে মুসলমান না আগে মসজিদ? আগে মুসলমান। এই উপমহাদেশে যত মসজিদ হয়েছে এটা আগে বানানি হয়েছে না মুসলমান হওয়ার বাদে বলছে? মুসলমানের কারণে মসজিদ হয়েছে। মুসলমান কিলো হয়েছে অলি আল্লাহর কারণে মাতুন না। আপনি আমি ভুল কইয়া না শুদ্ধ কইয়া বড় করে কইন ভুল না শুদ্ধ? শুদ্ধ। আল্লাহর অলি আল্লাহর কারণে আমরা মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে নমাজ পড়বা লাগি মসজিদ বানানি হয়েছে। মাজার ভাঙ্গি লইতে মাজার তো ও মানুষের হইছে যে মানুষে মুসলমান বানাইছেন মসজিদ বানাইছেন। মসজিদ যার উচিলা হইল তান্ডে বেড় দিয়ে রাখতে তোমার অসুবিধা নাকি? বলে আমি ই শব্দও বালা পাই না, আমার পছন্দ নাই। এ পছন্দ না হইলে তোমার বাপরে তোমার দাদারে জিজ্ঞাসা তাই কিলা মুসলমান হইলা এত তুমি উত্তর দেয় নাই তাই কইবা যে আমার অমুক বংশধর মুসলমান হয়েছেন। হ্যাঁ অন্য ও এর লাগি সাবকল খুব সতর্ক থাকতে হইব যে খুব সন্তর্পণে খুবই গোপনে খুবই হেকমতের সাথে আমরা ইমান লুটার চেষ্টা করা হয় যে মদিনা শরীফ যাইও মসজিদে নববীত নামাজ পড়িও ও নিয়তে যাইও জিয়ারতের উদ্দেশ্যে যাইও না। আর যখন যাইবা কি মদিনা শরীফ চাইলে একটু জিয়ারত করে লাগবে। এখন আল্লাহ আমরা রেখইন আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাইতাম না নমাজ পড়বা লাগে দিতাম? নবী আমরা রেখইন আমরা জিয়ারত লাগে যাইতাম না নমাজ পড়বা লাগে দিতাম? একটু জানা দরকার আছে না নাই? হ্যাঁ আল্লাহ কইন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ও আমার বান্দা হল যখন তোমরা নফসের উপরে জুলুম করিলে বা বেশি গুনাহ করিলে ভাই তখন যদি তোমরা আমার নবীর কাছে যাও ফাস্তাগফিরুল্লাহ গিয়া আমার কাছে তওবা করো ওয়াস্তাগফার লাহুমুর রাসূল রসুলে যদি তোমরা লাগি সুপারিশ করেন তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এলে তোমরা আমারে তওবা কবুল করনেওয়ালা হিসাবে অবশ্যই পাইবা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুপারিশটা এটা 60 টাইমে মঞ্জুর হয়েছে। কয় টাইমে? আমার কথা আটাই আনিলিয়া 60 টাইমে। কয় টাইমে? রাসূলুল্লাহ জমিন তশরিফ আনার আগে তার নসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়েছে। কথা সুবহান। রাসূলুল্লাহ জমিন তশরিফ আনার বাদে তাই যারা লাগি সুপারিশ করছেন সুপারিশ কবুল হয়েছে। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তলে তশরিফ নেওয়ার বাদে তার নসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়েছে। আর যতদিন পর্যন্ত কিয়ামত হইছে না অতদিন তার নসিলা দোয়া কবুল হইব। আর হাসরের ময়দানে রাসূলুল্লাহর ওসিলায় নাজাত পাওয়া যাইব। 60 টাইম। এখন আমরা কই তাই কোনো আসন নিয়ে আল্লাহ তো কইজন নবীর কাছে যাইতাই বলে আপনার বাসায় কি তার নবী নাই নি? আচ্ছা নবী নাই তোমার কথা অন্য থাকক একটু তুই থামো। তুমি যে সময় গিয়া তোমার বাপর খবর গিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর গড়সিরে সালাম দেও না মুগরিরে সালাম দেও? আর তোমার বাপর কপালের উপরে যে পাত্তর একটা তো আছে না ওগুরে সালাম কোনটারে সালাম দেও? বলে না আমি যেখানে কইছি এখানে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কবরের ভিতরে যেই না আসেন তানে সালাম। তাই তো মরি গেছেন ফসি গেছেন গলি গেছেন তাই নাই যে তানে সালাম দিতে কিতা লাগে? বলে এইটানো রাসূলুল্লাহ কইছেন এর লাগি দেই
রসুল্লাহ কইছেন, রসুল্লাহ না বুঝিয়া অর্থহীন কিচ্ছু কইছেন নি। যখন কোনো মুমিনে তার অন্য কোনো মুমিন বাইরে সালাম দেয়, আল্লাহ এই খবরের বিটে এই মুমিনের রুরে ফিরিয়া দেন। এই মুমিনে তানে দেখে, তান কথা শুনে, আমরা কোনো চিল্লাইয়া কইনি, মনে মনে কই এই কথাগুলো তার কাছে পৌঁছে, তাই আমরা সালামর জবাব দেই। আমরা তার লাগি দোয়া করি, তাই না আমরা লাগি দোয়া করি। তুমি যদি সাধারণ মুমিনের ব্যাপারে এই বিশ্বাস পোষণ করো যে রসুল্লাহ সাল্লাল্লাহু তো নিজে কইয়া গেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকুন। বিভিন্নভাবে ইবারত আছে যে আল্লাহ নবীগুলোর জিসিমরে মাটিরে খাইতে সাফ নিষেধ দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কারণ আল্লাহর নবীগুলো জিন্দা, আল্লাহ তাই জিন্দা থাকার কারণে তাদের খানির ব্যবস্থা দিয়ে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? তাহলে রসুল্লাহ মদিনা শরীফ আসেনি না নাই বলে রসুল্লাহর মর্যাদা এই সময় খানো নামে, নবী ওগুলোর শান খানো নামে বলে শহীদ অকল তোরে নবীর শান নামে যায়। শহীদ অকল কবর জিন্দা। আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এরা কবর জিন্দা। এখন শহীদ আদনা মানুষ আল্লাহর দিন লাগি জীবন দিলে হে শহীদ, পাতেন না? আর যে নবীর কারণে দিন আইলো, তাই খবর মরিয়া হসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। এখানে জালি ছাড়া আর কিচ্ছু নাই। মাত্র কাফির মুনাফিক ছাড়া এই কথাটা কোনো মানুষের মুখে দিয়ে বার হইব মাত্র। রসুল্লাহ রোজা শরীফ তুলে জিয়ারত করে আমরা বিরত করে খর যাও যদি রসুল্লাহর মসজিদে নববীর নামাজ পড়বা লাগে যাইব, রসুল্লাহরে জিয়ারত করা লাগে যাইব না। আমি দুইটা হাদিসটি দেখাইছি, হ্যাঁ, একটা আয়াত দেখাইছি। আল্লাহ বলছেন যা উকা আপনার খান্দার তারা আইব, ফাস্তাগফিরুল্লাহ আইয়া আমার কাছে আল্লাহর কাছে তওবা করব, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনার রসুলে তারা লাগে সুপারিশ। কথা বুঝছেন না? আর কি তার রসুলে আর কিছু কইছেন না? হুজুরে কইন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মতে আমার জিয়ারত আইব তা লাগে সুপারিশ করা আমার লাগে ওয়াজিব। হুজুরে ফরমান মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে মানুষে আমার জিয়ারত আমার ইন্তেকালের বাদে আইলো, ওফাতর বাদে আইলো, হে মনে করে না যেন যে আমারে হয়েছে না, হে তার চোখ দিয়ে আমারে দেখতো নাই, কিন্তু জিন্দা আমি থাকতে দিলে আসলাম আমার উম্মত লাগে, আমি ওলা থাকি আমার উম্মতটা আমি দেখি, আমার লোকে সাক্ষাৎ হয় না। আইলে এই সমস্ত কথাবার্তায় আমরা রে কিতাবের আল্লাহর নবী তো হরান না হরান না। এর লাগি আমরা অনেক সময় আমলের ওয়াজ না করিয়া এতেকাদর ওয়াজ করি। কারণ যদি এতেকাদ ঠিক না থাকে, আপনি হজ গিয়া আপনার হজ সপ্তাহ নষ্ট করলিবা। কারণ আপনি কইবা যে আমি তো হজ করলেছি, আর মদিনা শরীফ যাওয়ার তো কোনো দরকার নাই, এটা হজের কোনো অংশ নাই, তার বাড়িতে গিয়া আমরা নাম কইয়া না, আমরা বেনি হাজারের এক মহাদিসাব তাই বুখারী শরীফ পড়াইতা, আর তাই গেছেন খানো হজ গিয়া হজ করিয়া রাখছেন গিয়া, মানে আমার বুখারী শরীফ পড়ানি বহুত পালা মদিনা শরীফ যাওয়াতো। আল্লাহর হুকুম হয়ে গেল, চিন তার নাক ফসি গেল, নাক ফসিয়া নাকর আগা উড়ি গেল। এখন যদি কোনো মানুষের নাক না থাকে মানুষের কিলা দেখা যাবে, সৃষ্টির কোনো জন্তুর সাথে তার মিলত না, ওলা বিবর্ণ হইবা মতন না। সারা জীবন নাক ঘুরি ঘুরি সারা জিন্দগি খাটাইছে। খবরদার আল্লাহ নবীর সামনে যেন আল্লাহ আমরার জবান তো কোনোদিন উল্টাপাল্টা কিছু বার করাই না হোক, আমিন। আমরা খানে দিয়ে যেন কিছু না হারাই, আমরা দিনে যেন এটা জায়গা না পায়, আমরা যেন আজীবন আমৃত্যু আল্লাহর নবীর শান আর মান শুনি এবং এটারে আমরা দিলের ভিতরে লালন করে বিশ্বাস করি হোক, আমিন। সবাই কই না আমিন। আর আমার লোক হোকা আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা আল্লাহুম্মা সাহহিহা ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা ওয়ানকুল হুম্মাহা ফাজআলহা বিল জুফা আমিন। আল্লাহ মক্কা শরীফ লাগে আমরা দিলে যতক্ষণ মায়া আছে, মদিনা শরীফ লাগে অতক্ষণ দেও, আর সাইয়ার আমি আরও বহুত বেশি দেব, আমিন। আল্লাহ যদি মায়া দিলায় মদিনা শরীফ লাগে মায়া হইব। এখানে আপনার দাদার বাড়ি নেই, নানার বাড়ি নেই, জি না, মামার বাড়ি নেই না, এখানে আমার নবীর বাড়ি মাতুন না। এখানে আমার খার বাড়ি, আপনার মুর্শিদর বাড়ি কোনখান? ফুলতলি সাপ বাড়ি মাতুন না। তা আপনি কিতা মনে করেন এই বাড়ি লেগে আপনার মায়া আছে?
হাসারর মুরিদ যারা এরা বলবে আমার বাড়ি তুচ্ছ, আমার মুর্শিদের বাড়ি আমার কাছে বহুত দামি। অতই না, মুর্শিদের বাড়ি দামি কেন হয়েছে? মুর্শিদের আবাস তো লোকানোর কারণে। মুর্শিদ হই আর রসুল হই, মুর্শিদুল মুর্শিদিন, অতই না, মুর্শিদুল মুর্শিদিন, ওলিউল আউলিয়া, নবীউল আম্বিয়া, রসুলুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইমামুল মুত্তাকিন, রসুল রব্বিল আলামিন, শাফিউল লিল মুজনিবিন। মাতুন্না কত লকব আর আলকাব জান জগৎ মরি যাই বলে লিখতে লিখতে কিন্তু তার লকব শেষ হইতে নাই। এমন লকব ওয়ালা নবী, সাহিবুত তাজ ওয়াল মেরাজ, সাহিবুল বুরাক, মাতুন্না সাহিবুল আওলাদ, সাহিবুত তাজ, সুবহানাল্লাহ, কত নাম। ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, কত লোক। তান আবাসস্তরের প্রতি আমার বুকে ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই। আমি কেমন মুসলমান? মাত্র আমি কেমন মুসলমান? এই মুসলমানিটা কি জাতর মুসলমানি? বলে এটা হইল বুয়া মুসলমানি, এটা প্রতারণার মুসলমানি। যে মুসলমানের মধ্যে আল্লাহ নবীর মহব্বত আছে, এই সত্যিকার মুসলিম। গুম্বুদে খাদরা দেখলে তার বাপ জাগে যে এই গুম্বুদে খাদরা আমার নবীকে ছায়া দিয়ে আসতেছে। হ্যাঁ, এই গুম্বুদে খাদরা আল্লাহর গড় দেখলে দিলাম মনের মধ্যে একটা খুশি আয়, শ্রদ্ধা আয়, ঠিক নি? না মুমিনের দিল ওলা গুম্বুদে খাদরা, মসজিদে নবী, হুজরায় রসুল, রোজায় রসুল দেখার বাদে মুমিনের দিলের মধ্যে শ্রদ্ধা আইত। এর লাগে কোনে আশিকে কইন, হায় হায় কোন দিন এমন দিন আইত রে যেদিন আমি রোজা শরীফের জালি দেখবো। ও সামনে रोजे की जले वो दीनो महीना आ जाए, या दिल पे मदीना आ जाए, या कल्ब मदीना आ जाए। हो जाई हमारे दिल रोशन, चेहरे हो हमारी नूरानी, इस नूर का सीने का जिलवा जब सीना बसीना जाए। सरकार बुलाई हम जाए, फिर अपना नसीबा खुल जाए। যেদিন মদিনার সরকারে আমার ডাক দিবা, এদিন আমার ভাগ্য খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। झुक जाए अकीदत की नजर जब सामने रोजा आ जाए। আমি যখন রসুল্লাহ রোজা শরীফ দেখবো তখন আমার দিল মহব্বতে ঝুঁকি যাইব। আমি রসুল্লাহ রোজা শরীফটা কোন দিন দেখতাম আর আমার এই দিন কোন দিন আইতো। খেউব মুখা খেউব মুখা। এর লাগে পাগলা কয় কি? পাগল পাগল, পাগলর মাত পাগল লাগান বুঝা লাগবো। পাগলর মাত পাগল নইলে বুঝতে না, কথা ঠিক নিনে না। তো পাগলে কয় कोई जाएगा दुज़ख में, कोई जन्नत में जाएगा, मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का। কই বেটার পাগলর বাদ করছে। আরে পাগল নইলে বুঝতে না, আমি আগে কইছি। কই কেউ হাসরের ময়দানে দৌড়িব দুজখ মুখা, কেউ দৌড়িব বেস্ট মুখা, আর নবীর পাগল যেটা এটা দৌড়িবা মদিনা মুখা। কথাখান আপনার আমার বাসায় হয়েছে না, পাগলে পাগলর বাসায় হয়েছে। আপনি পাগল হয়ে দেখা পাগলর বাসা বুঝবা। আর আপনি যদি পাগল না হন আপনি কইবা এটা পাগলামি। ঠিকই তো, আমি তো আগেও কই এটা পাগলর মা।